বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায় থেকে তোমরা যদি 30টি এমসিকিউ আর এসিকিউ পড়ে নিতে পারো তাহলে তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় এর মধ্যেই 100% এমসিকিউ আর এসিকিউ কমন পাবেই। এর বাইরে কিন্তু একটিও আসবে না। একবার 100-এ 100 তোমাদেরকে এই অধ্যায়ের সাজেশন দিয়ে দিলাম। প্রথম কোশ্চেনটি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন? উত্তর, ডক্টর এন.কে. সিদ্ধান্ত। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তর, ডক্টর জে.এস. ডাভ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর, 1948 সালে। রাধাকিষাণ কমিশনের ভারতীয় সদস্য ছিলেন? উত্তর, 7 জন। স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হল? উত্তর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় কমিশন তার রিপোর্ট পেশ করেন? উত্তর, 1949 খ্রিস্টাব্দে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করেন? উত্তর, ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি লিখবে 1956 খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য কতজন? উত্তরটি লিখবে 3 জন। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি ছিলেন? উত্তরটি লিখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইউজিসি এর সম্পূর্ণ নামটি লেখো। উত্তর, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। 1948 সালে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করেন, তা হল? উত্তর, সিএবিই। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল? উত্তরটি, রাধাকিষাণ কমিশন। ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠিত হয়? উত্তরটি, 1956 খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তরটি লিখবে 1948 খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে একজন বিদেশি সদস্যের নাম লেখো। উত্তরটি লিখবে ডক্টর জেমস এফ ডাভ। ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? উত্তরটি লিখবে ইউজিসি কথাটি উচ্চশিক্ষা তথা বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, সিএবিই এর পুরো নাম লেখো। উত্তরটি লিখবে কত খ্রিস্টাব্দে ইউজিসি গঠিত হয়? উত্তরটি লিখবে 1953 খ্রিস্টাব্দে। ডিপিআই এর সম্পূর্ণ নাম লেখো। উত্তরটি লিখবে ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। নেক্সট কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষার সময়কাল কত? উত্তরটি লিখবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষার সময়কাল কিন্তু হবে 7 বা 8 বছর। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? উত্তরটি লিখবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় 4টি স্তরের কথা বলা হয়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল? উত্তরটি লিখবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের 3 বছরের কোর্স ছিল। বারবার বলছি, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। ওকে, এনসিআরএইচই এর পুরো নামটি লেখো। ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। শ্রীনিকেতন কি ধরনের প্রতিষ্ঠান? উত্তরটি লিখবে শ্রীনিকেতন গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান। এই 30টির মধ্যেই তোমরা এই অধ্যায়ের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে পঞ্চম অধ্যায় থেকে তোমরা 100% এমসিকিউ রেসিকিউ কমন পাবেই, একবার 100%। এর বাইরে একটিও আসবে না।